হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের কৃষিকাজের এমন কিছু অ্যাডভান্স মেশিন দেখাতে চলেছি যেগুলো দেখে আপনারা নিশ্চয়ই চমকে উঠবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাইস রিপার বাইন্ডার মেশিন। বন্ধুরা, ধান চাষ যতটা মুশকিল হয়ে থাকে ঠিক ততটাই মুশকিল হয়ে থাকে সেটা কাটা, কিন্তু এই অ্যাডভান্স মেশিন সেই কাজকে খুব সহজেই করে ফেলতে পারে। বন্ধুরা, এটা একটা খুব কম বাজেটে আসা ইলেকট্রিক মেশিন। এই মেশিনকে সিম্পলি এর হ্যান্ডেলকে ধরে চালানো হয়। এরপর এই মেশিন খুব সহজেই ধানের চারাকে কেটে বান্ডিল বানিয়ে সাইডে রেখে দেয়। ফ্রুটস হারভেস্টার। এই মেশিনের ব্যবহার গাছ থেকে ফলকে পাড়ার জন্য করা হয়, যার জন্য এই মেশিনকে গাছেদের পাশ দিয়ে চালানো হয়। যার পরে এই মেশিনে লেগে থাকা অটোমেটিক হ্যান্ড গাছেদের গোড়াকে ধরে জোরে জোরে ভাইব্রেট করে, যার কারণে গাছে লেগে থাকা সমস্ত ফল নিচে পড়তে থাকে। বোধহয় এই মেশিনটি এমনভাবে বানানো হয় যে সমস্ত ফল গাছ থেকে পড়ে মেশিনেই জড়ো হয়, যার পর মেশিনে লেগে থাকা কনভেয়ার সিস্টেমের সাহায্যে এই ফলগুলোকে কন্টেনার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। পাওয়ার আর্ম মেশিন। এই মেশিনের ব্যবহার গাছদেরকে সঠিক আকার দেওয়ার জন্য করা হয়ে থাকে। যখন এই মেশিনের আর্মকে গাছেদের উপর দিয়ে চালানো হয়, তখন এতে লেগে থাকা ব্লেডস গাছেদের পাতাকে কেটে চলে যায়। এই মেশিনের ব্লেড ভীষণই স্পিডে চলে, যার কারণে এই মেশিন গাছেদেরকে খুব তাড়াতাড়ি আকার দেয়। আর এই মেশিনে একটি ভ্যাকুয়াম পাইপও লেগে থাকে, যা এই মেশিন থেকে কাটা পাতাগুলোকে পেছনে কন্টেনারে ভরে। পটাটো ডিগার। বন্ধুরা, কম বাজেটে আসা এই মেশিনের ব্যবহার ক্ষেত থেকে আলু বের করার জন্য করা হয়ে থাকে। ট্র্যাক্টরের সাহায্যে চলা এই মেশিনের আগে লেগে থাকা ব্লেডস জমি খরার কাজ করে থাকে, যার পরে এই মেশিনে লেগে থাকা জালের আকারের সিস্টেম আলু আর মাটিকে আলাদা করে মাটিতে ফেলতে থাকে। গ্রাস কাটিং মেশিন। বোধহয় এই মেশিনের ব্যবহার ক্ষেতের থেকে ঘাস কাটার জন্য করা হয়ে থাকে। এই মেশিনে বড় বড় রোটেটিং হুইলস লেগে থাকে, যার মধ্যে লেগে থাকা অনেকগুলো কাটার বড় বড় ক্ষেতকে চুটকের মধ্যে কেটে পরিষ্কার করে দেয়। আর এই মেশিন ক্ষেতের থেকে ঘাসকে কেটে একটি লাইনে জমা করতে থাকে। মিনি রাউন্ড বেলার। ওদের কম বাজেটে আসা এই মেশিন ক্ষেতের কেটে থাকা ঘাসকে ওঠানোর জন্য ব্যবহার করা হয়। এই মেশিনকে চারার উপর দিয়ে চালানো হয়, যার কারণে এই মেশিনের আগে লেগে থাকা রোটেটিং সিস্টেম জমিতে পড়ে থাকা ঘাসকে ক্রমাগত নিচের দিকে খিঁচতে থাকে। এরপর অটোমেটিক্যালি সেই ঘাসের রোল তৈরি হয়ে যায়, আর তারপরে এই মেশিনের পেছন দিক থেকে এই রোলকে ফেলে দেওয়া হয়। কর্ন হারভেস্টার। বন্ধুরা, এই মেশিনের ব্যবহার ক্ষেত থেকে ভুট্টা বের করার জন্য করা হয়ে থাকে। বন্ধুরা, হাত দিয়ে এক একটা ভুট্টা ভাঙতে কতটা সময় লাগবে সেটা তো নিশ্চয়ই জানেন, কিন্তু এই কাজকেই এই মেশিনটি হাসতে হাসতে করে দেয়। এই মেশিন খেতে থাকা ভুট্টার ফসলকে নিচের ভিতরে টেনে অবাঞ্ছিত ম্যাটেরিয়ালকে পেছনের দিকে ফেলতে থাকে, আর ভুট্টা দানাকে আলাদা আলাদা করে সাইডে চলা কন্টেনারে ভুট্টা ভরতে থাকে। ট্রি কাটিং মেশিন। এই মেশিনের ব্যবহার গাছেদেরকে কাটার জন্য করা হয়ে থাকে, যার জন্য এই মেশিনটি সর্বপ্রথমে গাছেদেরকে নিজের আর্মসের সাহায্যে একদম শক্ত করে ধরে নেয়। এরপর মেশিনের নিচে লেগে থাকা কাটার গাছকে খুব সহজেই কেটে দেয়, আর তারপর এই মেশিনে এই কাটা গাছকে তেড়া করে এতে লেগে থাকা সমস্ত অপ্রয়োজনীয় ডালপালাকে কাটতে থাকে। কেবল এটাই নয়, বরং সমস্ত ডালপালাকে পরিষ্কার করার সাথে সাথে এই মেশিন গাছকে বরাবর আকারে কাটার কাজও ভীষণ স্পিডে করতে থাকে। ফিড শেডার। বন্ধুরা, খেতে ফসল কাটার পর বেঁচে থাকা বেকার ফসল দিয়ে পশুর চারা বানানো হয়, আর এর জন্য এই মেশিনের ব্যবহার করা হয়, যার জন্য এই মেশিনের একটি অংশে লেগে থাকা ফসলকে ঢালা হয়, আর তারপর মেশিনের তীক্ষ্ণ ধারদার কাটার ফসলের ছোট ছোট টুকরো করে একে ম্যানুয়াল মেশিনে পাঠাতে থাকে, যেখানে চারাকে কম্প্রেস করে বস্তায় ভরে প্যাক করে দেওয়া হয়। মিনি রাইস হারভেস্টার। বন্ধুরা, এটা একটি ভীষণই অ্যাডভান্স মেশিন, যেটা আমাদের চাষি ভাইদের কাজ ভীষণই সহজ করে দিয়েছে। কারণ হাত দিয়ে ধান কাটা চাষি ভাইদের জন্য ভীষণই মুশকিল একটা কাজ, কিন্তু এই মেশিনের সাহায্যে ক্ষেত থেকে ধানকে খুব সহজেই কেটে ফেলা যায়। শুধুমাত্র তাই না, এবং ফসলকে কাটার পর এই মেশিন তার বিচালিগুলোকেও আলাদা করতে থাকে, আর একদম পরিষ্কার চালকে এই মেশিন পেছনে লেগে থাকা কন্টেনারে ভরতে থাকে। ট্রেঞ্চার মেশিন। বন্ধুরা, হাত দিয়ে নালা বানাতে আমাদের চাষি ভাইদের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু এই অ্যাডভান্স ইলেকট্রিক মেশিন আমাদের চাষি ভাইদের জন্য খুব লাভদায়ক মানা হচ্ছে। বন্ধুরা, এই মেশিনের ব্যবহার খেতে নালা বানানোর জন্য করা হয়ে থাকে। এই মেশিন জমির মাটিকে খুঁড়ে একটি বরাবর সাইজের গর্ত করতে থাকে, আর মেশিনের সাইডে লেগে থাকা বেয়ারিং খোঁড়া মাটিকে একপাশে জমা করতে থাকে। এই মেশিন নালা বানানোর কাজ খুবই স্পিডে করতে থাকে। মালচিং মেশিন। ওদের মালচিং মেশিনের ব্যবহার ক্ষেতের জন্য তৈরি করা মাটিকে একটি ম্যাটেরিয়াল দিয়ে কভার করার জন্য করা হয়ে থাকে। এরকম করলে জন্মা ফসল খুব ভালো কোয়ালিটির হয়ে থাকে। আর এই ধরনের মালচিং মেশিন প্লাস্টিকের গর্তও করে, এবং গর্ত করার পাশাপাশি গর্তে বীজও ঢালে। স্টোন ক্রাশার। এই মেশিন যে কোনো পাথরের জমিকে একটি প্লেন জমিতে বদলাতে পারে।
এই মেশিন মাটিতে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাথরকে খুব সহজেই মাটিতে বদলে দেয়। এই মেশিনে লেগে থাকা ক্রাশার সিস্টেম ছোট বড় পাথরকে ভাঙে, আর মেশিনে লাগা রোলার পাথরের টুকরোকে মাটিতে সপাট বিছিয়ে দেয়। ভেজিটেবল হারভেস্টার, বন্ধুরা ক্ষেত থেকে পাতাওয়ালা সবজিকে তোলা খুবই মুশকিলের কাজ হয়ে থাকে, কারণ তার জন্য সেই সবজির পাতাকে ধরে ধরে চিপতে হয়। কিন্তু এই সমস্যাজনক কাজকেই এই মেশিন হাসতে হাসতে করতে থাকে। এই মেশিন নিজের রোলিং সিস্টেমের সাহায্যে সবজিকে ভেঙে নিজের মধ্যে নিয়ে নেয়, আর তারপর কনভেয়ারের সাহায্যে এই সবজিগুলোকে স্টোরেজ ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছে দেয়। রাইস প্ল্যান্টিং মেশিন, বন্ধু ক্ষেতের সমস্ত কাজের মধ্যে ধানের চাষ করা একটি এমন কাজ যাতে আমাদের কৃষক ভাইদের সবচেয়ে বেশি মেহনত লাগে, কারণ এতে কৃষকদের এক এক করে ছোট ছোট চারাকে কাদাওয়ালা মাটিতে লাগাতে হয়। কিন্তু এই কাজকে এই মেশিন চুটকির মধ্যেই করে ফেলে, যার জন্য সর্বপ্রথম এই মেশিনের ধানের চারা বান্ডেলকে রাখতে হয়। তারপর এই মেশিন ধানের চারাকে খেতে এক এক করে 6টি লাইনে লাগাতে থাকে। ট্রেফ্যাক, বন্ধু এই ছোট্ট মেশিনটির ব্যবহার পালকের চাষের জন্য করা হয়ে থাকে, যার জন্য সর্বপ্রথম পালকের ছোট ছোট চারাকে একসাথে জুড়ে বেনলুমা বানিয়ে এই মেশিনে ফিক্স করে দেওয়া হয়। এরপর যখনই এই মেশিনকে চালানো হয় তখন এই পালকের চারা মাটিতে বিছিয়ে যেতে থাকে। যেভাবে যেভাবে এই মেশিনকে চালানো হয় ঠিক সেভাবেই চারা বেলের মতো একটি লাইনে বিছতে থাকে। স্প্রে মেশিন, এই মেশিনের ব্যবহার গাছেদের ওপর পোকামাকড় শেষ করে দেওয়া স্প্রে ছড়ানোর জন্য করা হয়ে থাকে। এই মেশিনের স্প্রের নজেল একটি কভার দিয়ে ঢাকা থাকে, যার কারণে পোকামাকড়কে মারা ওষুধ এদিক ওদিক উড়েও যায় না, আর একদম বরাবর মাত্রায় এই চারাগুলোর ওপর ছড়িয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।